ক্রিকেট বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের উচ্ছ্বাস সারা ভারতকেই নাড়া দিয়েছিল। ভারতের হারে বাংলাদেশের উচ্ছ্বাস ভারতের প্রতি বাংলাদেশের আসল মনোভাব পরিষ্কার করে দিয়েছে। যদিও এই বাংলাদেশের জন্ম ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সক্রিয় প্রয়াসে, যার ফলে ভারতীয় সেনা বাংলাদেশের স্বাধীনতায় প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যায় এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়। ফলে ভারতবাসী হিসেবে আশা করতেই পারি যে বাংলাদেশ ভারতের সেই অবদান মনে রাখবে, কিন্তু বেইমানের কাছ থেকে সেই সব আশা করা সম্পূর্ণ ভুল। যে দেশ চিকিৎসার জন্য, নুনের জন্য, জলের জন্য এবং আরও অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল, সেই দেশ এমন এক উদ্ধৃত আচরণ কখনোই সমর্থন করা যায় না। বেইমানের জন্য কুখ্যাত মির্জাফর বোধহয় এদের কাছেই যাবে বেইমানি ক্র্যাশ কোর্স করতে। সম্প্রতি ফ্যামিলি লাইফ বিডি নামে বাংলাদেশের একটা ফেসবুক পেজে, যার পেজ আইডি 2262003807933372, ডেট অফ ক্রিয়েশন 10ই জানুয়ারি 2012, সেখান থেকে ভারতীয় পণ্য বর্জন করার ডাক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এমনভাবে কোনো দেশের পণ্য বর্জন করার ডাক দেওয়া যায় না। ভাবুন, ভাবার অভ্যাস করুন। আমাদের বইমেলাতে বাংলাদেশের বুক স্টল নিয়ে বুদ্ধিজীবীদের নাল ঝোল পড়ে। বাংলাদেশি শিল্পীদের নিয়ে আধিক্যতার শেষ নেই, যেন মনে হয় আমাদের দেশে কোনো শিল্পীই নেই। বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করে ফুলমালা চড়াতে আমাদের কোনো দ্বিধাও নেই। টিভি রিয়েলিটি শোতে বাংলাদেশিদের ডেকে আধিক্যতা করে বাংলাদেশের চ্যানেল সম্প্রচার বাড়াতে কোনো ভুল হয় না। অথচ এই যে ছবিগুলো দেখছেন, সেগুলো সম্পর্কে কোনো বুদ্ধিজীবী সরব হবে না। মেইনস্ট্রিম মিডিয়া একটা কোথাও বলবে না। সরকার বাংলাদেশ থেকে শয়ে শয়ে অনুপ্রবেশকারীদের গোপনে ভারতে ঢোকাচ্ছে। দেশের উন্নতি হয় দেশের মানুষের মানসিকতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক আক্রমণের প্রতিবাদে আজও আমেরিকায় জাপানে একটা ছুঁচ অবধি বিক্রি করতে পারে না, কারণ জাপানিরা কোনো মার্কিন পণ্য সচেতনভাবে কেনে না। একেই বলে জাতির চরিত্র। অথচ আমাদের বাংলাদেশের নামে রস গড়িয়ে পড়ে। কি আজব, তাই না? কমেন্ট করে জানান। প্রতিবাদ করতে চাইলে এখানে কমেন্ট করুন, পোস্টটা শেয়ার করুন। আমরা আপনার প্রতিবাদের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেব। দ্য নিউজ আপডেট থাকবে আপনাদের পাশে, আপনাদের সঙ্গে।